আচ্ছা, তো এখানে আমরা আলোচনা করব হচ্ছে ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি আর হচ্ছে ভেলোসিটি অফ পার্টিকেল। তো এখানে তিনটা আলাদা 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 টার্ম আছে এবং এই তিনটা টার্মের মধ্যে একটা সম্পর্ক আছে। যেমন ফেজ ভেলোসিটি হচ্ছে গ্রুপ ভেলোসিটির হাফ, আবার গ্রুপ ভেলোসিটি আর হচ্ছে পার্টিকেল ভেলোসিটি সেম। তো প্রথমে আমরা একটু জানি ফেজ ভেলোসিটি মানে কি, গ্রুপ ভেলোসিটি মানে কি, এবং পার্টিকেল অফ ভেলোসিটি হোয়াট দিস থ্রি মিনস অ্যাকচুয়ালি। সো একটা পার্টিকেল, একটা ক্লাসিক্যাল পার্টিকেলের যদি আমরা একটা ক্লাসিক্যাল পার্টিকেল যেটা আমরা কোয়ান্টাম মেকানিক্স চিন্তা করতেছি না, দেন একটা ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে আমরা জানি পি ইজ ইকুয়াল টু এম ভি, আর ভি ইজ ইকুয়াল টু হবে পি বাই এম। এটা হচ্ছে ক্লাসিক্যাল পার্টিকেলের ভেলোসিটি। এখানে যে আমরা ক্লাসিক্যাল পার্টিকেলের ভেলোসিটি বলতেছি, এটা যদি আমরা কোয়ান্টাম মেকানিক্সের লেন্স দিয়ে দেখি, দেন দেখব এখানে এক্স্যাক্ট ভেলোসিটি বলতে কোনো কিছু নাই। যে ভেলোসিটিটা আমরা নিচ্ছি এটা একটা ওয়েভের ভেলোসিটি, ওয়েভ প্যাকেটের ভেলোসিটি। ক্লাসিক্যালি এটাকে আমরা রিজিড হিসেবে থিঙ্ক করতেছি যে ভেলোসিটিটা এত মিটার পার সেকেন্ড, বাট কোয়ান্টাম মেকানিক্যালি এই ভেলোসিটি হচ্ছে একটা ওয়েভ ভেলোসিটি, ওয়েভ প্যাকেটের ভেলোসিটি। তো ওয়েভ প্যাকেট হচ্ছে কি অনেকগুলো ওয়েভের সমষ্টি। ধরি 5টা ওয়েভ মিলে একটা পার্টিকুলার ওয়েভ প্যাকেট তৈরি হয়েছে। ওই ওয়েভ প্যাকেটের ভেলোসিটি হচ্ছে আমার গ্রুপ ভেলোসিটি। ওই গ্রুপ ভেলোসিটিটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে, এবং আমরা যখন ক্লাসিক্যাল জিনিসটাকে দেখতেছি দেন এটা হচ্ছে ক্লাসিক্যাল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু পি বাই এম। সো ফিজিক্যালি ক্লাসিক্যাল যে ভেলোসিটি পি বাই এম, ওইটার যে ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা, ওটার সাথে ওয়েভ ভেলোসিটির যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, অথবা ওটাকে কী বলবো, কোয়ান্টাম মেকানিক্সের যে ওয়েভ প্যাকেটের ভেলোসিটি অথবা গ্রুপ ভেলোসিটি, ওটার মধ্যে কোনো পার্থক্য নেই। দুইটি আসলে ম্যাথমেটিক্যালি একই। দ্যাটস ওয়াই গ্রুপ ভেলোসিটি আর হচ্ছে পার্টিকেল ভেলোসিটি সেম। কিন্তু ফেজ ভেলোসিটি হচ্ছে গ্রুপ ভেলোসিটি যতগুলা ওয়েভের সমন্বয়ে গঠিত ইন্ডিভিজুয়ালের যে ভেলোসিটি, সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি। তো এখন আমরা একটু দেখি এই যে ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটি এদের মধ্যে সম্পর্কটা কীভাবে নির্ণয় করব। দেন ওখান থেকে হচ্ছে আমরা গ্রুপ ভেলোসিটি আর হচ্ছে পার্টিকেল ভেলোসিটি এদের সম্পর্ক নির্ণয় করব। প্রথমত একটু দেখি, আমরা কোত্থেকে শুরু করব। আচ্ছা, আমরা একটু যাই। আমরা জানি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু 2πf, এটা আমরা ক্লাসিক্যাল ওয়েভ থেকে শিখে আসছি। আবার কে ইজ ইকুয়াল টু 2π/λ, যেখানে ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ আর কে হচ্ছে ওয়েভ নাম্বার। তো আমরা যদি এখানে আর একটা ক্লাসিক্যাল ফর্মুলা আছে, ক্লাসিক্যালের ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ ভেলোসিটির মধ্যে একটা সম্পর্ক আছে, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে যদি আমরা এই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু 2πf, এখান থেকে এফের মানটা এনে বসাই ডব্লিউ ω/2π ইন্টু ল্যামডা, আর এখানে ল্যামডার মানটা যদি এখান থেকে এনে বসাই ওয়েভ নাম্বার থেকে, তাহলে হবে 2π/λ। দেন আমরা যদি 2π কাটাকাটি করি, দেন আমাদের ভি সমান আসবে ω/k। তাহলে আমরা আমাদের যে ফেজ ভেলোসিটি, অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল ওয়েভের ভেলোসিটি যদি আমরা মেজার করি, দেন সেটা হবে ভি ইজ ইকুয়াল টু ω/k। কেন আমরা এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং হচ্ছে ওয়েভ নাম্বার দিয়ে ফেজ ভেলোসিটি যেটা আছে ওটাকে রিপ্রেজেন্ট করতেছি, কারণ অন্যান্য যেগুলো আছে গ্রুপ ভেলোসিটি এবং পার্টিকেল ভেলোসিটি, ওগুলোকে আমরা এই ফর্মুলা নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার মানে ফেজ ভেলোসিটির যে ফর্মুলা সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ω/k। এখন গ্রুপ ভেলোসিটি হচ্ছে কি অনেকগুলো ফেজ ওয়েভের সমন্বয়ে গঠিত। সো দ্যাটস ওয়াই একটা ফেজ ভেলোসিটির যে ওয়েভ ফ্রিকোয়েন্সি যেটা থাকে, বা আমরা বলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অথবা ওয়েভ নাম্বার, সেটা হচ্ছে টাইমের রেসপেক্টে বা এনার্জির রেসপেক্টে কনস্ট্যান্ট থাকে। কিন্তু গ্রুপ ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, কারণ এখানে অনেকগুলা ক্রেস্ট এবং অনেকগুলা লো অ্যাম্পলিটিউড একসাথে মিলিত হয়ে টাইমের সাথে সাথে এটা ওঠানামা করে বা এটা চেঞ্জ হয়, এটা ভেরিয়েবল। দ্যাটস ওয়াই গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটির মধ্যে পার্থক্যটা হচ্ছে জাস্ট এটাকে আমরা ওয়েভ নাম্বারের রেসপেক্টে ডিফারেন্সিয়েবল DDK অফ ওমেগা, আর কোনো পার্থক্য নেই। তার মানে আমি এখন ভি এবং ভিজি এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। তো প্রথমত আমরা দেখি, তো আমরা হচ্ছে পেয়ে গেলাম ভি ইজ ইকুয়াল টু ω/k আর ভিজি ইজ ইকুয়াল টু dω/DDK অফ ওমেগা। আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এখন আমরা জানি ওমেগা সমান 2πf, আবার ই সমান যেহেতু hf, সুতরাং f সমান E/h, সুতরাং আমি বলতে পারি 2π ইন্টু E/h ওমেগা সমান। এখন আমরা যদি উভয় পাশে ই দিয়ে এর রেসপেক্টে এনার্জির রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে কী দাঁড়াবে 2π/h, এটা যদি কনস্ট্যান্ট, এই জন্য এটাকে আমরা আগে নিয়ে আসছি। এখানে দাঁড়াবে E/h
ডিই। সো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের 1 হয়ে যাবে, ইয়ের রেসপেক্টে যদি আমরা করি আর কি, ইয়ের রেসপেক্টে যদি আমরা করি দেন এটা হয়ে যাবে 1। তাহলে আমরা বলতে পারি যে dw বাই ডিই ইজ ইকুয়াল টু 2π/h, dw ইজ ইকুয়াল টু 2π/h ডিই। ওকে, এটা যদি আমাদের 1 নম্বর ইকুয়েশন হয়। আবার দেখি যে আমাদের k ইজ ইকুয়াল টু 2π/λ। আবার আমরা জানি যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, সুতরাং k ইজ ইকুয়াল টু হবে কি 2π/h/p ইজ ইকুয়াল টু 2πp/h। এখন আমরা যদি উভয় পাশে p এর রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি dk/dp, আবারও আগের মতো 2π/h কনস্ট্যান্ট থাকবে অ্যান্ড dp/dp চলে 1 হয়ে যাবে। দেন dk ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2π/h dp। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন যদি তুমি ইকুয়েশন 2কে হচ্ছে 1 দিয়ে 1কে হচ্ছে 2 দিয়ে ভাগ দাও, দেন আসবে কি dw/dk ইজ ইকুয়াল টু 2π/h কাটা চলে যাবে, আর থাকবে হচ্ছে dE/dp। ওকে, তাইলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে dw/dk সমান dE/dp। ওকে, বাট আমরা জানি ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে p²/2m। তো এখন যদি এটাকে আমরা p এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 2p/2m, সুতরাং 2 চলে যাবে, dE/dp ইজ ইকুয়াল টু হবে p/m। ওকে, তাহলে dw/dk ইজ ইকুয়াল টু dE/dp সমান আমরা এখানে পাইছি কত p/m। তাহলে একটু আগে সেটা বললাম না, p/m ইজ ইকুয়াল টু কি আমাদের হচ্ছে গ্রুপ ভেলোসিটি। p/m হচ্ছে আমাদের গ্রুপ ভেলোসিটি, সুতরাং আমরা এটাকে বিজি বলতে পারি, গ্রুপ ভেলোসিটি। আবার একটা ফেজ ভেলোসিটির ক্ষেত্রে আমাদের যে জিনিসটা থাকে, আচ্ছা, আর আমাদের যে একটা ফেজ ভেলোসিটি যেটা আছে ওইটার যে ফর্মুলা সেটা আমরা লিখছিলাম কীরকম, যে ভিপি অর্থাৎ ফেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ω/k। ওকে, দেন আবার আমরা জানি ইজ ইকুয়াল টু hf, অথবা এইচকে যদি আমরা লিখি কি বলতে পারি 2πh কাট। আচ্ছা, ইজ ইকুয়াল টু hf, বাট আবার আমরা জানি ওমেগা সমান 2πf, আর h কাট সমান হচ্ছে কত 2πh। সো এই যে ওমেগা আর h কাট থেকে যদি আমরা এই ম্যানগুলো যদি এখানে বসাই দেন আমরা ইজ ইকুয়াল টু পাবো h কাট ওমেগা। এটা তুমি নিজে করে দেখতে পারো ইজ ইকুয়াল টু hf থেকে কীভাবে এই জায়গায় আসছে, এই দুটো ফর্মুলা ইউজ করে। আচ্ছা, দেন আবার হচ্ছে p ইজ ইকুয়াল টু h/λ। তো আবার যেহেতু আমরা জানি যে k ইজ ইকুয়াল টু 2π/λ এবং h ইজ ইকুয়াল টু h কাট ডিভাইড বাই 2π, এই দুটো ফর্মুলা তুমি যদি এখানে বসাও, যে জায়গায় বসাও, দেন তুমি p এর মান পাবা হচ্ছে কত h কাট k। ওকে, দেন এখন আবার আমরা যদি এখানে যাই ফেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ওমেগা বাই হচ্ছে k, দেন এখানে ওমেগার মান কত হবে, ওমেগার মান হবে কত e/h কাট ডিভাইডেড বাই এটা হবে p/h কাট, তাহলে e/p, তাহলে আবার হবে e/p। আবার আমরা জানি e সমান হচ্ছে p²/2m, সুতরাং আমরা যদি vp ইজ ইকুয়াল টু ω/k এর জায়গায় e/p এর জায়গায় যদি এর জায়গায় যদি বসাই যে p²/2m, নিচে হচ্ছে p, দেন এই pp চলে যাবে, দেন হবে p/2m, অর্থাৎ আমরা যে ফেজ ভেলোসিটি ওইটা পাইতে হচ্ছে কত p/2m, আর আমাদের যেটা গ্রুপ ভেলোসিটি আছে v ইজ ইকুয়াল টু dω/dk ইজ ইকুয়াল টু p/m। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে বুঝতে পারতেছো vp ইজ ইকুয়াল টু p/2m আর v ইজ ইকুয়াল টু p/m, সুতরাং আমরা বলতে পারি কি ইজ ইকুয়াল টু হাফ v g গ্রুপ ভেলোসিটি। ইয়েস, দ্যাট ইজ দ্য প্রুফ। এখন
এখন এতটুকু প্রুফ করার পরে আমাদের যে আরেকটা বিষয় আছে না, পার্টিকেল ভেলোসিটি আর হচ্ছে গ্রুপ ভেলোসিটি দুটাই সেম, কেননা পার্টিকেল ভেলোসিটিকে আমরা যেভাবে ডিফাইন করছি পি ইজ ইকুয়াল টু এম ভি, সুতরাং ভি সমান পি বাই এম। তো আমাদের পি বাই এমই তো হচ্ছে আমাদের কি ক্লাসিক্যাল ভেলোসিটি বা পার্টিকেল ভেলোসিটি যেটা, এই জন্য পার্টিকেল ভেলোসিটি আর হচ্ছে ওর এখানে যে কোয়ান্টাম মেকানিক্সের যে ওয়েভ প্যাকেটের ভেলোসিটি সেটা সেম। বাট এটা প্রমাণ করার জন্য আমাদের কী করতে হবে, এই ভি এখানে যেটা আছে পি ইজ ইকুয়াল টু এম ভি, এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ভেলোসিটি। আর আমরা যদি এভাবে লিখি যে ডি ডাব্লিউ বাই ডিকে দিয়ে লিখি, দেন এটা হচ্ছে আমাদের প্যাকেটের ভেলোসিটি। তো এই দুটো হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে এখান থেকেই প্রুফ করা যাবে।